আপনারা সবাই জানেন বিগত কয়েক মাস ধরে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের সামনে বিভিন্ন সময় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছেন। আমরা বিগত দিনে ওনাকে আবেদন নিবেদনের মাধ্যমে কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, জড়ি ধরে বলেছি, হাতে ধরে বলেছি, কখনো ওভার টেলিফোনে অনুরোধ করেছি, কখনো আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমেও বলেছি যে এই ধরনের কথা যাটা না বলাটাই বাঞ্ছনীয়। কখনো উনি তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রকে আক্রমণ করেছেন, কখনো উনি নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকে আক্রমণ করেছেন, কখনো উনি রামনগরের বিধায়ক বর্ষীয়মান নেতা অখিল গিরিকেও আক্রমণ করেছেন, কখনো উনি তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসিত বাবুকে আক্রমণ করেছেন, কখনো উনি আবার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে আমাকে আক্রমণ করেছেন। তো বারংবার বলা সত্ত্বেও উনি ওনাকে আটকানো যায়নি এবং উনি যা করছেন রাজ্য নেতৃত্বও মনে করছেন যে সেটা দলের পক্ষে সুখকর নয় এবং দলকে সমৃদ্ধশালী করার জন্য করছেন না। তাই আজকে রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশে আজকে দল সিদ্ধান্ত নিয়েছেন আমরা পার্থসারথী মাইতিকে আমরা দল থেকে আজকে সাসপেন্ড ঘোষণা করেছি। সেটা আপনাদের মাধ্যমে জানিয়েছি এবং ওনার কাছে চিঠিও যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ওনার বাবা আমাদের রাজ্য সম্পাদক, আমাদের বর্ষীয়মান নেতা, আমাদের প্রণম্য, আমি চিত্তবাবুর সঙ্গে আজকে একাধিকবার ফোনে কথা বলেছি এবং আমার খুব দুর্ভাগ্য, আপনারাও চিত্তবাবুর কাছ থেকে জেনে নেবেন, সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব যে চিত্তবাবু উনি একটি আবার পুনরায় সোশ্যাল মিডিয়ায় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বলছেন যে চিত্তবাবুকে নাকি, এবং আমার নামেও আজকেও লিখেছেন, আমি নাকি তাকে ফোনে হুমকি দিচ্ছি। চিত্তবাবুর সঙ্গে একবার নয়, আজকে আমার একাধিকবার কথা হয়েছে এবং আমি এই সাংবাদিক সম্মেলনে, এটা যদি আমার ভুল, আমি ভুল ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমিও জানি চিত্তবাবুকে এই সাংবাদিক সম্মেলনে ডাকতে যেও আমি ডাকতে পারিনি। তার কারণ আমার মনে হয়েছে যে তিনি দলের একজন অনুগত সৈনিক, ব্যক্তিগতভাবে তিনি আঘাত পাবেন, সেই জন্য আমি তাকে ডাকতে পারি। কিন্তু আমার সঙ্গে একাধিকবার কথা হয়েছে, তিনিও নাকি তার ছেলেকে, আমাকে যা চিত্তবাবু বললেন, ফোন করে চেষ্টা করেছিলেন যে বিকেলবেলা সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে আমাদের জেলার চেয়ারম্যান অসিত বাবুকে ডেকে ছেলের সঙ্গে কথা বলিয়ে দলের সঙ্গে যাতে সে কাজ করে, কিন্তু সে তার বাবার ফোনও কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কিছু আবার বক্তব্য রেখেছেন। তো আমরা দল থেকে সাসপেন্ড করলাম। আমরা দলের সমস্ত স্তরের কর্মীদের কাছে এবং নেতৃত্বদের কাছে, যার জন্য আমরা আজকে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি চন্দনবাবুকেও ডেকেছি। আমরা সবার কাছে অনুরোধ করব, রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা মেনে দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ আমরা কেউ তার সঙ্গে রাখবো না। দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব এবং সর্বোপরি খুব ভাবতে অবাক লাগে, এদেরকে ব্যক্তিগত আক্রমণ করতে করতে তমলুক শহরের যারা নেতৃত্ব, যারা শহরের কাউন্সিলর, চেয়ারম্যান চঞ্চল খাড়াকে তমলুকের রাজ্যের মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স থেকে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এই কারণে, যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছে, তিনি কাজ করছেন, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, ওখানকার কাউন্সিলর বিমল বাবুকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এবং কেউ যখন যার কথাটা ওনার মনের মতো হচ্ছে না বা ওনাকে যারা যারা সমর্থন করছেন না ওনার কথাকে, উনি তাদেরকেই বিভিন্নভাবে আক্রমণ করছে এবং সর্বোপরি আমরা সত্যি লজ্জিত। আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, আমাদের সবার নেত্রী, শ্রদ্ধাভাজন আমাদের নেত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের সভাপতি বর্ষীয়মান নেতা আমাদের প্রণম্য সুব্রত বক্সী মহাশয় আমাদের দলকে সহযোগিতা করার জন্য আইপ্যাক বলে একটি সংস্থাকে সহযোগী হিসাবে রেখেছে।
বিরোধী পক্ষ যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইপ্যাককে আক্রমণ করছে, যখন শুভেন্দু অধিকারীও বুঝে গেছে যে আইপ্যাক মতো একটি সংস্থা এসেছিল বলেই তৃণমূল কংগ্রেসের থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে যেভাবে ক্ষতি করার চেষ্টা করছিল, সেটা কিন্তু আইপ্যাক এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছিল এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝাতে পেরেছিল। বহিষ্কার করেছেন, ভালো কথা। উনি ওনার বক্তব্য শুনলাম যে বারংবার ওনাকে বলা সত্ত্বেও উনি বলেছেন তার বিরুদ্ধে আমরা উপর থেকে কি নির্দেশ এসেছে জানি না, ওনার কাছে কানে কানে নির্দেশ আছে, উনি লেখেন এখন। মানে আমি রাজ্যের নেতা, উনি জেলা নেতা করছেন, দল যেভাবে বলছে, দল যদি এখন বলে যে আমার ওয়ার্ডের যে সভাপতি তিনি হচ্ছে আমাকে বহিষ্কার করতে পারেন, কোনো অসুবিধা নেই, এভাবেই চলে, এই আইনটাই থাকুক, থাকলে ভালো। এইভাবে যাকে ইচ্ছা যখন ইচ্ছা বহিষ্কার করবো, খুব সুন্দর কথা। আসল কথা হচ্ছে 9 জনকে কালকে আমি একটা পরশু দিনের যে মিটিং তার পোস্টে বলেছিলাম 9 জনের বেশি যেন কোনো কাগজ না আসে। ওনারা অনেককে দিয়ে সই করাতে গেছিলেন, সই করেনি। 18 জন তৃণমূলের কাউন্সিলর, সেখান থেকে 1 জন কমিয়ে 17 করে দিয়ে উনি দেখাতে যাচ্ছেন আমার 9 জন, তৃণমূলের 9 জন সমর্থন করছে, এই বলে খাতা কলমে ওনাকে চেয়ারম্যান করবেন। আরে সুজিত বাবু, আপনি কত টাকা নিয়েছেন সরাসরি বলে দিন না বাবু, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের আমি এত টাকা নিয়েছি, চঞ্চল খালাকে চেয়ারম্যান রাখতে হবে, আমাকে বহিষ্কার করুন, কোনো অসুবিধা নেই, কর্মী হিসেবে আছি, এখনো তৃণমূল কংগ্রেসের প্রতীকেই থাকবো। তৃণমূল কংগ্রেস করব বলতে আমি সকালবেলা যে বক্তব্য রেখেছি, তৃণমূল কংগ্রেসে কোনো করবো না, মানে এমনি আমি থাকবো না, কিন্তু হচ্ছে সমর্থক হিসেবে তো থাকতে পারি, আর কাউন্সিলর পদ থাকবো। আপনি যতদিন না হলদিয়ার ভোট করাবেন, আপনি যতক্ষণ না পাঁশকুড়ার ভোট করিয়ে আপনি নিজেকে নেতা বানাতে পারবেন, আপনি যতক্ষণ না হলদিয়া বিধায়িকাকে জেতাতে পারবেন, ততক্ষণ আমি আছি। আপনি 3টে আগে জেতান, তারপর আমি ইস্তফা দেবো, ইস্তফা দিয়ে আবার ভোটে আসব, চিন্তা করার কোনো কারণ নেই। আমি বিজেপিতে যাব না, আমার সাথে আপনি ছবি দেখাতে পারবেন না কাজু বাদাম খাওয়ার। আনিসুর বাবুর অফিসে কাজু বাদাম খাওয়ার ছবিগুলো একটু বার করুন শুভেন্দুর সাথে, তাহলে বোঝা যাবে কার সাথে শুভেন্দুর বসা ছিল। পরবর্তী সময় নিজের স্বার্থে আবার অভিষেক ব্যানার্জি, সুন্দরভাবে পাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ, এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে।